আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 10 জুন রোজ সোমবার সকাল থেকে বাংলাদেশের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সকাল থেকে রাত পর্যন্ত কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টি তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাই পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আমরা যদি এদিকে 10 জুন রোজ সোমবার ভোর 6টার সময় লক্ষ্য করি, এদিকে সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনাতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে এবং সিলেটের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভালো লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে ভোর 6টার সময়। মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, এদিকে শেরপুর, আবার এদিকে যদি লক্ষ্য করি রাজশাহীর দিকে যদি গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল 6টার সময়। এছাড়া যদি বাংলাদেশের দক্ষিণে লক্ষ্য করি তাহলে দেখো বাংলাদেশের দক্ষিণে কিন্তু তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না। 8 জুন সকাল 6টার সময় কিন্তু তেমন কোথাও মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু কোথাও থাকতেছে না। তো পরবর্তীতে যদি 10 জুন রোজ সোমবার সকাল 9টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে সিলেটের ভিতর যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া যদি এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুরও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে 10 জুন রোজ সোমবার সকাল 9টার সময় গিয়ে হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া ঢাকার উপর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পরিমাণে মেঘ থাকতেছে। এছাড়া এদিকে রাজশাহী, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রামের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু কোথাও থাকতেছে না। তো পরবর্তীতে যদি দুপুর 12টার সময় লক্ষ্য করি তাহলে দুপুর 12টার সময় কিন্তু সিলেটের আশপাশের যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুরের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। তো দুপুরে কিন্তু তেমন কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও থাকতেছে না, শুধুমাত্র হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে 10 জুন রোজ সোমবার দুপুর 12টার সময়। তো পরবর্তীতে যদি আমরা বিকালের দিকে লক্ষ্য করি তাহলে বিকেল 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। তো দুপুর 3টার সময় কিন্তু বাংলাদেশে তেমন একটা বেশি সম্ভাবনা ভারী বৃষ্টি কিন্তু কোথাও থাকতেছে না। তো পরবর্তীতে যদি আমরা সন্ধ্যা বা বিকালের দিকে যদি লক্ষ্য করি, বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি, 6টার সময় যদি লক্ষ্য করি, বিকেল 6টার সময় কক্সবাজার, বান্দরবন এদিকে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে সিলেটের ভিতর মৌলভীবাজার, কিশোরগঞ্জ, এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা 6টার সময়। তো পরবর্তীতে যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি, রাত 8টার সময় দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে এদিকে গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনাতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া যদি এদিকে চট্টগ্রামের ভিতর লক্ষ্য করি তাহলে দেখবো রাঙামাটিতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 10 জুন রোজ সোমবার রাত 8টার সময় কিন্তু এদিকে হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তী 10 জুন রোজ সোমবার রাত 10টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো কিন্তু আস্তে আস্তে বৃষ্টি কিন্তু আরও নতুন করে বেশ কিছু জেলায় আসতে চলেছে, বিশেষ করে এদিকে মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত 10টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ এদিকেও দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত 10টার সময়। এছাড়া বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তেমন কোথাও মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু কোথাও তেমন একটা থাকতেছে না। পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি বা 10 জুন রোজ সোমবার মধ্যরাত বা রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব তীব্র বৃষ্টি কিন্তু থাকতেছে বাংলাদেশের উত্তরের যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তেমন মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু কোথাও থাকতেছে না। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি, যদি 11 জুন রোজ মঙ্গলবার ভোর 5টার সময় লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এদিকে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, শেরপুর, নেত্রকোনা,
সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ দেখতে হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে 11 জুন ভোর 5টার সময়। তো 11 জুন সকাল 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু এদিকে থাকতেছে। এছাড়া তেমন কোথাও কিন্তু তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা আর কোথাও থাকতেছে না। তো এক কথায় বলা যায় 10ই জুন রোজ সোমবার সকাল থেকে বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা রয়েছে। তবে দুপুরে কিছুটা পরিমাণে বেশি সম্ভাবনা কমে গেলেও রাত থেকে কিন্তু আবারও অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে এসব জেলাগুলোতে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।